অরুণদাকে আজকে কিন্তু এই গেঞ্জিতে কেন দেখছি আমরা, মানে এতটাই ভিড় আর কি বলবো। যাই হোক, তার মাঝখানে অরুণদাকে টেনে হিচড়ে আমি নিয়ে এসেছি এখানে কথা বলার জন্য। আমি খুব খুশি অরুণদার সাথে কথা বলে। অরুণদার বিহেভিয়ার মানে বলার মতন না, এরম বিহেভিয়ার হয়তো মানুষের এরম হয় যে আমার জানা ছিল না। সত্যি ভালো লাগছে। কিন্তু একটা কথা, অরুণদাকে আজকে কিন্তু এই গেঞ্জিতে কেন দেখছি আমরা অরুণদা? এটাও একটা রহস্য ঠিক নয়। আমি আগে প্রথম বলি, আগে তোমার আগে পরিচয়টা আমি দিই। তুমি এসছো সেই মায়ের বড় মার বাড়ি থেকে, আর তুমি আমাকে এই গেঞ্জিটার রহস্যটা বলছো। দেখো, আমি যখন প্রথম গামছা পরে পুজো করতাম, আমাকে এক দাদা, আমার অতিথি একজন আমাকে বললেন যে এইরকম, আমি তো সব ভালো লাগলো অরুণদা, কিন্তু তোমার গামছা পরা পুজোটা ঠিক আমার পছন্দ হলো না। আমি বললাম তাহলে আমার করণীয় কি বলুন। তখন উনি বললেন আমাকে যে আপনি যদি লাল বসন পরে পুজো করেন তাহলে খুব ভালো লাগে আপনাকে। তা যথারীতি আমি চেষ্টা করিনি, আমি বলেছিলাম যে আমি আগামী দিন আসুন, আমি নিশ্চয়ই ওই লাল কাপড় পরেই পুজো করব, এবং আমি তারাপীঠ গেলে, মায়ের বাড়ি গেলে আমি এইভাবেই পুজো দিই। এবং গত দিন আমি যখন মায়ের পুজো দিতে যাচ্ছিলাম, মায়ের পুজো করছিলাম, মায়ের সেবা যখন করতে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক, আমার দাদাই বলি আমি, ওনার কাছে কোনো কারণে তারাপীঠ থেকে কোনো মায়ের সেবা, যিনি মায়ের সেবা করেন, উনি ফোন করেছিলেন ওই দাদাকে, এবং আমার জয়মাতারার দোকানের উনি ভিডিও ক্লিপস কিছু দেখে ওনার হয়তো ভালো লেগেছেন। তা ওই তারাপীঠ থেকেই কোনো মায়ের সেবা যিনি করেন, তিনি ওনাকে ফোন করে জানিয়েছেন যে এরকম অরুণদাকে বলো বা অরুণকে বলো। আমি তো খালি গায়ে পুজো করতাম, আর এই ওড়নাটা আমি গায়ে দিতাম, বললো গায়ে অন্তত একটা লাল জামা বা লাল গেঞ্জি বা একটা স্যান্ডো গেঞ্জি অন্তত পরে পুজোটা করতে। তা আমি প্রথমেই বলি যে আমি তো ভালো, জয় মাতারা, আমি তো প্রথমে সবসময় বলি যে আমি শিক্ষা নিতে চাই, যেটা ভালো সেটা সবসময় ভালোই হওয়াটাই আমি করার চেষ্টা করি। নিশ্চয়ই আমার ভালো চেয়েছে, আমার পরিবারে ভালো চেয়েছে, সবার ভালো চেয়েছেন, সেই কারণে হয়তো ওইখান থেকেই ফোনটা হয়তো ওনাকে করা হয় এবং জানানো হয় যে খালি গায়েতে মায়ের যেন পুজো না করা হয়, গায়ে অন্তত একটা কিছু নেওয়া হয়। সেই জন্য আমি গতদিনই স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, আজকেও স্যান্ডো গেঞ্জি, তবে মায়ের বাড়ি যাই, ওখান থেকে লাল একটা কুর্তা হোক বা ফতুয়া যেটা বলে আর কি, লাল যেটা, আমি সেটা পরেই মায়ের পুজোটা অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ তারাপীঠ থেকে যিনি ফোন করেছিলেন দাদাকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে আমার যেখানে শিক্ষাটা, মানে এইসব বিষয় নিয়ে তো আমি ওয়াকিবহুল নয়, সত্যিকারের কথা বলছি, এইসব বিষয় নিয়ে আমি এতটা ওয়াকিবহুল নয়। শিক্ষার যেমন শেষ নেই, তেমনি গুরুজনের কাছ থেকে শিক্ষা নেওয়া, ছোট ছেলে মেয়ের কাছ থেকে শিক্ষা নেওয়াটাও দরকার। তারা ভালোর জন্যই বলে, তারা মন্দের জন্য, খারাপের জন্য বলে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, তারাপীঠ থেকে যিনি ঠাকুরমশাই হোক বা আমার যিনি গুরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, এইটুখানি। তার কারণ হচ্ছে এটাই, উনি বলেছেন, ওনাকে ফোন করে বলেছেন, এবং ফোনে উনি এসে আমাকে এখানে বলেছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে ফোন করে জানিয়েছেন, এবং আপনি জয়মাতারার দোকানে এসে আমার এই ভুলটাকে আপনি আমার সংশোধন করলেন, এবং ভুলটাকে আপনি আমায় বোঝালেন যে আমার ভুলটা কোথায়। নিশ্চয়ই এটাই তো দরকার। আপনারা যদি আমার ভুলটা যদি আমার বুঝিয়ে না দেন, আমাকে যদি বলে না দেন, আমি তো ভুলটা করতেই থাকবো। এটা তো আমি অজান্তে ভুল করেছি, আমি কিন্তু জেনে শুনে ভুল করিনি। তাহলে আপনারা দেখেছেন, আপনি দেখেছেন বা আপনারা দেখছেন, সেইভাবেই আমাকে চলার পথটা একটু শিখিয়ে দেবেন। কোথাও যদি ভুল করে থাকি, আমি মায়ের কদিন করছি, মায়ের সেবা কতদিন করছি, খুব বেশি বছর হয়নি। আপনারা অনেক গুরুজন, আপনারা অনেক বড়, আপনারা অনেক মহান। আপনারা এইভাবে কেউ ভুল কাজ করলে অন্তত এইটুখানি সংশোধন করার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ তারাপীঠ এবং তারাপীঠে যতজনই মাকে সেবা করেন সবাইকে, এবং তারাপীঠের বাইরে মহাশ্মশান ঘাটে মহাশ্মশানে যেনারা থাকেন, মহাযজ্ঞ যেনারা করেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে এই জয়মাতারা দোকানে অরুণকে আপনারা চিনেছেন, জয় মাতা, একদম একদম একদম। এই দেখুন আমার সামনে, আমি তারাপীঠ গিয়েছিলাম, একদম একদম ভীষণভাবে মনে পড়ে। এবং এই দাদা আমার সাথে ওখানে সাক্ষাৎ হয় মায়ের মন্দিরে, জয় মাতারা, উনি গিয়েছিলেন তারাপীঠে, এবং আমিও এই 10-12 দিন আগে গিয়েছিলাম। ওখানে গিয়েই এই ছবিটা আমার সাথে তোলেন। অসংখ্য ধন্যবাদ দাদা যে আপনি মনে রেখেছেন। জয় মাতারা, জয় মাতারা। একদম 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আচ্ছা, যেটা কথা, যে তুমি একটা কথা বলছি, তুমি তোমার মাকে মাসিমা কেন বলছো গুরু? ব্যাপারটা না, সবাই মাসিমা বলে, তো এবার আমার তো মা যদি মাসিমা ডাক শোনেন, তাতে অসুবিধাটা কোথায়? মায়েরও তো অনেক অনেক ভাগ্য যে মা তো অনেক, মা অনেক,
হ্যাঁ, মা তো মাসিমাও ডাকা যায়। মা, আমার তো মনে করি আমার মায়ের কাছে আমি অনেক ভাগ্যবান মা পেয়েছি, যেখানে আমি মাকে মাসিও বলি, আবার মাকে মাও বলি। সেটা তো আমি মনে হয় না কিছু ভুল করি, আমার মনে হয় না যে এটা আমি ভুল করি। এটা তো মনে হয় আমার ভাগ্য যে আমি আমার মাকে মাও ডাকি এবং মাসিমাও ডাকি। তোমার ইউনিক স্টাইল আছে গুরু, যাই বলো। মানে লাখে ছাড়া তুমি কথা বলো না, হাজারে ছাড়া কথা বলো না। না, সেটা তো দেখো সবাই। আচ্ছা, এই বাইকটা কে রাখলে দাদা, বাইকটা একটু চেপে দাও, যার বাইক আছে একটু চেপে দাও, ডান দিকটা একটু চেপে দাও। হ্যাঁ, ব্যাপারটা ওটা নয়। সবাই 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা সবাই বলে। শুধু জয়মাতারার দোকানে একটাই কথা বলে, সেটা হচ্ছে 10,000, 20,000, 30,000, 40,000, 42,000। লাখেও চলে। সেটা যখন 100 টাকার ওপরে যখন কেউ খায়, তখন সেটা 1 লাখ টাকা। ওটা 1 লাখ টাকা, 1 লাখ টাকা। নাহলে 90,000, 95,000, 100-র ওপরে চলে গেলেই তখন সেটা 1 লাখ। মানে 100 যখনই কেউ খাবে তখন বলবে এটা 1 লাখ টাকা নেই। এটাই এর তুলনা হয় না একদম। ব্যাপারটা কি সুন্দর, মানে কি সব দোকানে যেটা হয়, এই দোকানে সেটা, জয়মাতারার দোকানে সেটা হয় না। টেস্ট, আমি তো খিচুড়ি খেলাম। আচ্ছা, এর টেস্টে মানে অতুলনীয়, সত্যি বলছি। খিচুড়িটাও মানে জাস্ট ফাটাফাটি হয়েছে, এরপর কুলচা খাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে এবং আমি আর একটা কথা বলে থাকি, ও শিলিগুড়ি থেকে এসছে শুধুমাত্র মানে ওই জয়মাতারার দর্শন করতে। এটা আমার কাছে ভীষণ বড় ভাগ্য যে ও শিলিগুড়ি থেকে এসে প্রায় 2 ঘন্টা ওয়েট করছে। 2 ঘন্টা। তোমার নাম কি? রাজীব চ্যাটার্জি। আমার নাম রাজীব চ্যাটার্জি। আর এক মায়ের সন্তান, অবশ্যই মায়ের সন্তান, অবশ্যই, সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়।